আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। অনেকটা ভয়, উৎকণ্ঠা, উদ্বেগ ছিল আমার মধ্যে। কারণ সম্প্রতি ইরানে যেই প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, নির্বাচিত যিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার সম্পর্কে এ যাবৎকালীন আমি নিজেও নিউজ করেছি বা তার সম্পর্কে যে তথ্য দেখেছি বা তিনি যেই বক্তব্যগুলো দিয়েছেন বিভিন্ন সময়ে, সেই বক্তব্যগুলো থেকে যারা এই মুহূর্তে মুসলিম বিশ্বের অন্যতম শাসক হিসাবে ইরানকে দেখতে চায় বা শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি করতে পারে ইরান, সেই জায়গা থেকে বিশ্বজুড়ে ইরানের যারা ফ্যান ফলোয়ার সমর্থক, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি অর্জন করেছিলেন, সেই অর্জন কি বিসর্জনে যাচ্ছে কিনা এমন সন্দেহ সবার মধ্যে ছিল। আহ, আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে অনেকটা সাহস ফিরে পেয়েছি আমি। আশা করি তিনি তার বক্তব্যগুলোকে কাজে বাস্তবায়ন করবে, যেমনটা ইব্রাহিম রাইসি তিনি তার আমৃত্যু করে গিয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে লেবানন এবং ইসরায়েল যেই অবস্থান আছে যুদ্ধ ভাব, সেই যুদ্ধে আসলে ইরানের ভূমিকাটা কাদের পক্ষে থাকবে, যেহেতু ইরান এজ এ মাদার ব্রাঞ্চ, আপনার তাদের বিভিন্ন অলিগার্কসরা পৃথিবীর অনেকগুলো দেশে তাদের টিম আছে, সেই টিমগুলোর মধ্যেও একটা ধোঁয়াশা নিশ্চয়ই তৈরি হয়েছিল যে সাপোর্ট আসবে কিনা বা যেই কি বলো যে সকল কিছু মিলিয়ে নেতৃত্বটা আগের মতো ঠিক থাকবে কিনা। তো সেই জায়গায় কিছুটা পজিটিভ আশার বাণী আমরা শুনতে পেলাম। নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলছেন যে বরাবরের মতো লেবাননের বীরদের পক্ষে ইরানের যে সমর্থন ছিল তিনিও বীরদেরকে সমর্থন দিয়েছেন। একই সঙ্গে তিনি ক্ষমতায় এসে প্রথম বক্তব্যে ইসলির প্রতি তীব্র নিন্দাও তিনি জানিয়েছেন। ইরানের বার্তা সংস্থা আপনার গতকালকে এই নিউজটা করার পর মোটামুটি মাসুদ পেজেশকিয়ান সম্পর্কে আমাদের যেই মানে কি বলা যেটা খোলস ছিল সেটা আস্তে আস্তে ছাড়তেই শুরু করলাম আমি মনে করছি। গত ৫ই জুলাই ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান। এরপর তিনি হিজুদের যিনি প্রধান আছেন তার কাছে একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি এই মুহূর্তে ইসলি বনাম পশ্চিমাদের জন্য একটু টেনশনের ইস্যু। তবে হোয়াইট হাউস থেকে কিন্তু বলা হয়েছিল যে আসলে ইরানের রাষ্ট্র ক্ষমতা যেই বসুক সে কিন্তু এর বাহিরে যেতে পারবে না। যাই হোক, কথাটা সত্যই হলো। তো সেই পাঠানো চিঠিতে আপনার হিজুদের প্রধানের কাছে তিনি বলছেন যে তিনি ইরানের পক্ষ থেকে হিজুদের প্রতি যে সমর্থন ছিল সব কিছু মিলিয়ে সেই সমর্থনকে তিনি কন্টিনিউ করবেন। আর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পেজেশকিয়ানের এটি প্রথম কোনো পররাষ্ট্রনীতি বিষয়ক মন্তব্য। দর্শক, ১৯৮২ সালে লেবানন গৃহযুদ্ধের সময় ইসরায়েল বৈরুত দখল করে নিয়েছিল। সেই সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উদ্যোগে হিজু নামক আজকের যে টিমটা আমরা দেখছি তারা গঠিত হয়েছিল। এরপরই এই লম্বা সময় ধরে হিজুদেরকে আর্থিক এবং সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান। হিজুদের উদ্দেশ্যে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের যে বার্তা সেটা হচ্ছে প্রতিরোধের অধিকারের প্রতি সমর্থন দেওয়া ইরানের মৌলিক নীতির মধ্যে রয়েছে। বীরদের যারা প্রতিরোধ যোদ্ধারা আছে তারা যেন ভূমিকা রাখে সেই বিশ্বাস তিনি করছেন যে সামনের দিকেও একইভাবে তারা তাদের ভূমিকা রেখে যাবেন। আপনার এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি বলছেন তেহরান লেবানিজদের প্রতি সমর্থন জানাতে দ্বিধা করবে না। ইসলিকে সতর্ক করে মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলছেন ইসলি যদি এই অঞ্চলে বিশেষ করে লেবাননে হামলা করার মতন দুঃসাহস দেখায় তাহলে তাদের পরিণতি হবে অনেকটাই খারাপ। তো তার এই একটা বক্তব্যের প্রথম অংশটাই আসলে আমাদের যে টেনশন দ্বিধা নানান কিছু ছিল সেই জায়গাটা কাটিয়ে দিচ্ছে। আমিও চাই ইরান বিশ্বজুড়ে তাদের অবস্থান বিস্তৃত করুক, পররাষ্ট্রনীতিতে আপডেট আনুক, কট্টর অনেক নীতি আছে সেগুলো থেকে বের হোক, বাট ইসলি এবং পশ্চিমা ইস্যুতে অন্তত সামরিক দিক থেকে পৃথিবীর যেই দেশে তাদের অলিগার্কসরা আছে বা যারা এই সংগঠনগুলো থেকে কি বলা হয় যে ইসলির বিরুদ্ধে অবস্থান নেয় বা প্রতিবাদ করে মাঠে ময়দানে যুদ্ধ করে, তাদের প্রতি তিনি যেন দৃঢ় সমর্থন যেটা তিনি বলেছেন সেটা যেন কাজে প্রকাশ করেন। আমরা সেই আশাবাদ রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।